সবাই মিলে কিন্তু হয়ে গেল একটা বেশ ছোট্টখাট্টো আউটিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রইলাম চা। আজকে কিন্তু আবার নিমন্ত্রণ খেতে যাব। গতকাল রাত্রিবেলা নিমন্ত্রণ খেয়ে এসে পেটের অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু আজ আবার নিমন্ত্রণ খেতে যাব। আজ যাব হলো সল্ট লেকে। কোথায় নিমন্ত্রণ, কে নিমন্ত্রণ করেছে সবই তোমাদেরকে বলছি। আজকে হলো নিমন্ত্রণ ব্রতীশ কাকুদের বাড়িতে। ব্রতীশ কাকুকে তোমাদেরকে বলি বাবার একেবারে ছোটোবেলার বন্ধু, মানে ছোটোবেলা বলতে যখন মানুষ খুব একটা বোঝে না, খালি গায়ে ঘুরে বেড়ায়, সেই সময়কার বন্ধুত্ব। মানে এইরকম বন্ধুত্ব দেখা যায় না ছোটোবেলা থেকে। এখন বাবার প্রায় বয়স মানে বৃদ্ধই বলা যায়, সেই বয়সে এসেও বন্ধুত্ব একেবারে অটুট আছে। আর আরেকটা ব্যাপার, মানে ব্রতীশ কাকুদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক আমরা কিন্তু নিমন্ত্রিত থাকি। আমাদের বিয়ে হয়ে গেছে ঠিকই, অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করার কথা একদম ভোলে না। যেদিনকে আমরা চাকলাকুচুয়া গেছিলাম, মনে আছে তোমাদের, যে ব্রতীশ কাকুর ওয়াইফ আমাদের সাথে গেছিলেন, জনক তো নামই দিয়ে দিল ব্রতীশ দিদা। আজকে ওনাদের বাড়িতেই আমরা গৃহপ্রবেশে নিমন্ত্রণ খেতে যাব। সল্ট লেকে নিমন্ত্রণ খেতে যাব ঠিকই, ওনাদের তো আমাদের বাপের বাড়ির, মানে আমার বাপের বাড়ির একদম দুটো বাড়ি পরেই বাড়ি। বেলাভূমি, যারা চাকদায় থাকো তারা তো চেনোই, বেলাভূমি একটা বেশ নামকরাই ভবন, ওইটাই ওনাদের বাড়ি। কিন্তু সল্ট লেকে ওনারা একটা ফ্ল্যাট কিনেছেন, ওই জন্য এখানে আজকে গৃহপ্রবেশের নিমন্ত্রণ। গৃহপ্রবেশের নিমন্ত্রণ ঠিকই, কিন্তু গৃহপ্রবেশটা আজকে নয়, মানে গৃহপ্রবেশ আগেই হয়ে গেছে। আজকে হলো খাওয়া দাওয়াটা। সবাই মিলে যাচ্ছি ওখানে, সবাই মিলে বলতে চেরি বেরিয়েও কিন্তু যাচ্ছে। আজকে আমরা একদম আলাদা হয়ে গেছি। রাকেশ আর ঝনক যাচ্ছে আমাদের বাড়ির গাড়িতে, আর আমি যাচ্ছি চেরি বেরির গাড়িতে। গিয়ে যে খাওয়া দাওয়া করবো সেটাই আসল নয়, যাবো খাবো তো ঠিকই, কিন্তু আনন্দ করাটাই আসল। আজকে রবিবার, সবাই ফাঁকা আছি, সবাই মিলে আনন্দ করতে করতে যাবো। খুব আনন্দ হচ্ছে আজকের দিনটা। সকালে একটু তাড়াহুড়ো লেগেছে ঠিকই, প্রত্যেক দিনকার মতো, কিন্তু আজকের তাড়াহুড়োটা হলো আনন্দ তাড়াহুড়ো। বেশি কথা না বাড়ি এবার দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো আজকের ভিডিওটা। ভাবা যায় না একটা ব্যাপার, সেটা হলো বাবা আজকে লেট বলেছিল 10:40-এর মধ্যে এখানে ঢুকবে, প্রায় 11টা বাজতে চললো, এখনও পাত্তা নেই। রেডি হয়ে গেছি দুজনেই। আজকেও কিন্তু আমরা একদম সেম কালার পরেছি। আর ঝনককে সেম কালার পরাতে পারলাম না, আসলে ওর পাটা কাটা, তো এখন ফুল প্যান্ট পরাতে পারছি না, তাই জন্য ফুল প্যান্ট পরাতে পারছি না বলে ওকে আজকে আমাদের থেকে আলাদা পরাতে হয়েছে। এই দেখো, সেই মা যে ইয়েটা দিয়েছে ওয়েস্ট কোটটা, কিন্তু অনেক পাঞ্জাবির সাথেই যাচ্ছে, ভালোও লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে একটা কবি ভাব, কিন্তু কাব্যের অভাব। চলে গেল। আর আমার এই ড্রেসটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা কিন্তু সেই সরস মেলা থেকে কিনেছিলাম। একদমই ফিটিংস করায়নি। আসলে এখন না ফিটিংস জামা কাপড় পরতে একদম ভালো লাগে না, আগে লাগতো, এখন ভালো লাগে না। যত ঢিলে ঢালা ততই ভালো লাগে। এটা হলো কোয়ার্ড সেট একটা। এই কোয়ার্ড সেটটা দেখতে আমার যতটা পছন্দ না হয়েছে, তার থেকে আরও বেশি পছন্দ হয়েছে এর কালারটা, খুব ব্রাইট, তাই না? বাবা তো আজকে 15 মিনিট লেট, তাই জন্য আজকে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের জন্য কাউকে ওয়েট করতে হয়নি। ঘরে তালা দিয়ে গাড়ির কাছে পৌঁছতেই দেখছি ঝনকটা এসে গাড়িতে উঠে পড়েছে। খুব মজা আজকে ওর, স্কুল নেই, পড়া নেই, কি আনন্দ। আর আমাকে ও কী দেখাচ্ছে বলো তো, আমি ওকে রেডি করিয়ে দেওয়ার পর নিচে চলে গেছিলো, আর নিচে গিয়ে দিদিভাইয়ের সাথে দুষ্টুমি করতে গিয়ে জামার মধ্যে এঁটো পড়েছে, ব্যাস নতুন জামাটা শেষ। মাঝে মধ্যেই ভাবি কিচ্ছু বলবো না, যা করছে করুক, কিন্তু দেখো এইসব করলে তখন মাথাটা গরম হয় না। তোমার স্পাইডারম্যানের জামাটা কেমন পছন্দ হয়েছে? তোমাকে তো সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। হ্যাঁ দেখো না দিদিভাই কি করেছে। দিদিভাই, আমি তো আর দেখতে যাচ্ছি না, কোনো কিছু হলেই সেটা দিদিভাইয়ের ঘাড়ে দোষটা চাপিয়ে দেয়। আমরা তো এখন বাবার গাড়িতে উঠেছি, কিন্তু কিছুক্ষণ এভাবে যাওয়ার পর পূর্বাচল বয়েজ স্কুলের কাছে আমরা আবার মিট করব চেরিবেরির সাথে। এরপরে চেরিবেরির গাড়িতে আমি আর মা চলে যাব, আর বাকিরা এই গাড়িতে। আমাদের এখানে একজন কবি বসে আছেন, আমাদের সকলের প্রিয় সুজন কাকু। খুব ভালো লেখেন, ওনার বেশ কিছু বইও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বইমেলায়। আমরা এখন যাচ্ছি যেখানে ব্রতীশ কাকুর বাড়ির গৃহপ্রবেশ, সেখানে ব্রতীশ কাকুর জন্য উনি নিজে, এর ভেতরে একটা চমক আছে আর কি, বাইরে যে চমকটা সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একটা ছবি আছে, আর তারপরে রয়েছে ওনার লেখা, সুজন কাকুরই লেখা। ব্যস্ততায় যদি ভুলে যাও বন্ধু, অবসরে রেখো মনে, সুখে না হোক পাশে পাবে মোড়ে, মন খারাপের দিনে। কি সুন্দর লিখেছে। ভেতরের চমকটা পরে দেখছি, ভেতরের চমকটা পরে হবে ওখানে গিয়ে, এখন তো ওটা খোলা যাবে না, এটা খোলা যাবে না, এটা ভিতরের চমকটা এখানে। আমার ভাই বাবার বাকি বন্ধুরা এসে গেছেন চাকদা আজগুবিতলা, তোমরা অনেকেই চেনো। সেখানে আমরা এবার মিট করলাম। এবার আমি আর মা চলে যাব ওই গাড়িতে, আর সবাই যাবে এই গাড়িতে। তবে ঝনক কিন্তু গাড়ি থেকে নেমেই আদর খেতে লেগে পড়েছে। এইখান থেকে এখন গাড়ি চেঞ্জ হচ্ছে, মানে এই গাড়ি এখন পুরো ফিল আপ হয়ে গেছে। আমি আর মা এখন এখানে ওয়েট করছি,
আমরা কার গাড়িতে উঠবো বলো তো? চেরিবেরিতে। আজকেও চেরিবেরির সাথে দেখা হবে। ঝনক চলে গেছে বাবার সাথে। খুব বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি, ওই হাতে গোনা 2 মিনিট, তার মধ্যেই ওরা এসে গেছে। এবার তাড়াতাড়ি করে উঠি আর রওনা দিয়ে দিই। এই গাড়িতে উঠেছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে আজকে ও গাড়িতে। ঝনকটা নেই তো কাছে, ওই জন্য। ও না জানেই না যে চেরিবেরি আমাদের সাথে যাচ্ছে। ও যদি কোনো ক্রমে জানতে পারতো যে চেরিবেরি আমাদের সাথে যাচ্ছে, তাহলে ও কিছুতেই রাজি হতো না ওই গাড়িতে যেতে। আর 3 জনকে একটা গাড়িতে রাখতে খুব প্রবলেম হয় জানো তো, খুব জ্বালায় ওরা। আসলে কেউই তো এখন সেভাবে কিছু বোঝে না, ওই জন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে এইরকম ভুল বোঝাতে হয়, কিচ্ছু করার থাকে না। যেদিন যেদিন এরকম বাইরে বেরোই সেদিন ঠিক মনে পড়ে স্কুলের ব্যস্ততা, অফিসের ব্যস্ততা, এই ব্যস্ততাগুলোর কথা। আর এই ব্যস্ততাগুলোর কথা মনে পড়লেই মনে হয় যে ধুর, আর ভালোই লাগে না এইসব। মনে হয় যেন একেবারে সারাদিন স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারতাম, কেউ কোনো বাধা দিত না, পয়সার চিন্তাও করতে হতো না। কি ভালো হতো বলো তো। চেরিবেরি দুটোই ঘুমোচ্ছিল, ওই জন্য ওদের সাথে তোমাদেরকে দেখা করায়নি। চলো উঠে গেছে, এবার তোমাদের সাথে দেখা করাই। গতকাল বার্থডে সেলিব্রেট হয়েছে না, ওই জন্য দুজনেই খুব টায়ার্ড ছিল। রাত্রে আবার ঠিকঠাক করে ঘুমোয়েও নি, ওই জন্য একজন মায়ের কোলে আর একজন দিয়ার কোলে শুয়ে একদম শটা আনে ঘুম দিয়েছিল। এখন দুজনেরই ঘুম ভেঙে গেছে। চেরি তো কোনো প্রবলেম করছে না, জল খাচ্ছে, কিন্তু বেরিটার কাণ্ড দেখো। বেরি কিন্তু দিয়া বলতে অজ্ঞান। দিয়াকে যদি সামনে দেখে শুধু দিয়া দিয়া করবে আর দিয়ার কোলে চলে আসবে। তবে চেরি ঠামের কোলে থাকতে একটু বেশি পছন্দ করে। আজকে পুরো রাস্তাটা ঝনকটাকে খুব মিস করেছি। ওই দেখো, আমি এখান থেকে ওকে হাত দেখাচ্ছি আর ওর পাশ থেকে আমাকে হাত দেখাচ্ছে। আজ কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছিলাম, ওই জন্য পুরো রাস্তাটাই কোথাও তেমন ভাঙা পাইনি, বেশ ভালোই পৌঁছে গেলাম তাড়াতাড়ি। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 11টা সাড়ে 11টা নাগাদ, আর ঠিক পৌঁছলাম 1:30টার মধ্যে। আর সব থেকে বড় কথা, ফ্ল্যাট চিনতে আমাদের একদম প্রবলেম হয়নি। গাড়ি থেকে নামার সাথে সাথেই বুঝতে পেরেছে যে ওই গাড়িতে চেরিবেরি আছে। ব্যাস, আর ওকে দেখে কে? ওই মিমি আর মোমো। বেরি, মিমোর সাথে ভাব হয়ে গেছে। বেরির সাথে যখন সন্ধ্যেবেলা ভিডিও কলে মাঝে মধ্যে কথা বলি, তখন বারবার মিমোকে খোঁজে। কিন্তু এখন আজ হলো মার্চ মাসের 1 তারিখ। বাইরে বেরিয়ে একদমই মনে হচ্ছিল না যে মার্চ মাস, মনে হচ্ছিল যেন এপ্রিল মাস পড়ে গেছে, এত গরম লাগছিল। সে যাই হোক, ঢোকার সময় দেখলাম গেটটা বেশ সুন্দর করে সাজানো। এই যে ইনি হলেন ব্রতীশ কাকু, সবাইকে ওয়েলকাম জানাতে একদম ব্যস্ত। ঝনক কিন্তু আমার হাতটা ধরে সমানে আমাকে বলে যাচ্ছে ব্রতীশ দাদু কেন ওর দিকে তাকাচ্ছে না আর কেন ওর সাথে কথা বলছে না। আমি তখন ডেকে ব্রতীশ কাকুকে সেই কথাটা বললাম। তারপর দেখো, আসলে আদর কি করে আদায় করে নিতে হয় ঝনক কিন্তু সেটা খুব ভালো মতো জানে। গতকাল রাত্রিবেলা হেভি ডিনারের পর সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটটাকে একদম হালকা রেখেছিলাম যাতে এইখানে এসে এই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিতে পারি। ঢুকেই দেখলাম স্টলে আছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া আর তার সাথে কফি। ফ্রেঞ্চ ফ্রাই 1 বাটি নিয়ে এসেছি, আর ঝনক যে আলু ভাজা কতটা ভালোবাসে তোমরা জানোই। ওই যে বসে পড়েছে খেতে। উনি হলেন কাকিমা, ব্রতীশ কাকুর ওয়াইফ। কয়েকদিন আগে আমাদের সাথে চাকলা কুচুয়ায় গেছিলেন, মনে আছে তোমাদের? দেখবে জার্নি করলে না খিদেটা আপনা আপনি পেয়ে যায়। ঝনক কিন্তু এরকম সময়ে স্কুলের টিফিনটা খায়, ওই জন্য ওরও আজ খিদে পেয়ে গেছে। আর ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা, এটা তোর একেবারে ফেভারিট জিনিস। শুধু ঝনক না, এদিকে এই দুটো পাল্লা দিয়েছে। রুমের অবস্থা বেহাল, মুখ দেখেই বুঝতে পারছো তো। ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট করে নিয়েছি, এবারে টেস্ট করার পালা এই চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো কিন্তু খুব ভালো ছিল, একদম বোনলেস। ঝনকের কিন্তু এটাতে খুব একটা ইন্টারেস্ট দেখলাম না। ঝনক তো তাও এখন অনেকটা বড় হয়ে গেছে। চেরিবেরির অবস্থাটা দেখতে পারছো, মায়ের কাছে সমানে চেয়ে যাচ্ছে দেওয়ার জন্য। এগুলো তাল মিলিয়ে খেয়ে যাচ্ছে সমানে। হ্যাঁ, ওই দিক না, ঘোড়ার মুভ করা নেই। এতক্ষণ ছিলাম নিচে পার্কিং এরিয়ায়, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল। এইবারে চলে এলাম ফ্ল্যাট দেখতে। ফ্ল্যাটে ঢুকে মাথাটা গেল একেবারে ঘুরে। ইন্টেরিয়ার ডেকোরেশন দেখে একেবারে অবাক হয়ে গেলাম। এটা হলো একটা 3 BHK ফ্ল্যাট। ঢুকেই আগে দেখলাম রান্নাঘরটা, কেননা রান্নাঘরের প্রতি কিন্তু আমার খুব ইন্টারেস্ট। বেশ লাগলো রান্নাঘরটা। তারপরেই চলে গেলাম মাস্টার বেডরুমে, যেখানে ছিল একটা অ্যাটাচ বাথরুম, আর ঘর থেকে বেরিয়েই ছিল একটা ব্যালকনি।
ডাইনিং কাম ড্রয়িং রুমটাকে সেন্টারে রেখে চারিদিকে ঘরগুলো বেশ সুন্দর করেই সাজানো। মাস্টার বেডরুমের একেবারে মুখোমুখি আরেকটা বেডরুম, সেই বেডরুমটাও খুব সুন্দর করে সাজানো। ওই ঘর থেকে বেরিয়ে পাশেই দেখলাম আরেকটা বেডরুম, তার সামনেই ছিল একটা কমন টয়লেট আর তার সাথে বেসিন এরিয়া। চেরিয়ার বেরিটা ছড়ানো ছোটানো একটা জায়গা দেখে মনের সুখে দৌড়ে বেড়াচ্ছে দেখো। আমরা দুজনে আমাদের ছানাপোনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, মানে ওদেরকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছি। চেরি আর ঝনক ওরা কিন্তু খুব ভালো, একেবারে শান্ত হয়ে সিটে বসেছে, কিন্তু বেরিটাকে দেখছো কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোমাদেরকে সেই গাড়িতে বলেছিলাম ভেতরের চমক, এটাই হলো সেই ভেতরের চমক, নিজে হাতে তৈরি করে দেওয়া উপহার, সত্যি স্পেশাল। বেরি লাঞ্চ সারছে আর ঝনক রেস্ট নিচ্ছে। আর ওই ঘরে একটু দেখাই, চেরি সে কি করছে? কি করছে চেরি? ব্রতিশ কাকুদের সাথে আমাদের এই রকমই সম্পর্ক। দেখো না, এখানে এসে এই ঘরগুলোকে আমরা নিজেদের ঘর বানিয়ে নিয়েছি একেবারে। দুষ্টুমি করতে গিয়ে পায়ে খেয়েছে আবার ব্যথা, আর পায়ে ব্যথা খাওয়ার পর ওর মোমোর সাথে ওর দুষ্টুমিটা শুধু দেখো তোমরা। ও লেগেছে পায়ে, কাট কাট কাট। তো লেগেছে তো, তারপরে আবার হাসি। এই তো পায়ে লেগেছে তো, কাট। কতটা লেগেছে, কাটো কাটো। এসে কিছুক্ষণ স্টলের সব খাবার খেলাম, আর ওপরে এসে ঝনককে আর চেরিবেরিকে খাওয়ালাম। খাইয়ে দিয়ে সবে বসিয়েছি, ব্যাস আবার পায়ে খেয়েছে উঠো। ওই জায়গায় খায়নি, এই দরজাটা বন্ধ করতে গেছিল, আমি তো ছিলাম সামনে, ব্যাস পায়ের মধ্যে চাপা খেয়ে গেছে। আর মারা উপরে আসবে, মা বাবা আর কাকিমা এসে বাচ্চাগুলোকে সামলাবে, তারপর আমরা খেতে যাবো। ঝনক কত চিৎকার করে কাঁদে না, রেস্ট নাও, শুশু রেস্ট। ইচ্ছে করে কেমন চিৎকার করতে দেখছো? দুষ্টুমি করলে তো লাগবেই। এই ঝনক চল, মিমি ওখানে ডাকছে। ঝনকের কিন্তু সব থেকে বেশি ভাব ওর মোমোর সাথেই, মোমোকে ছেড়ে কোথাও যাবে না। কতবার ডাকলাম, এলোই না। এই ঘরে ওদের ডাক পড়েছিল কটা ফটো তোলার জন্য, এসে দেখছি এইখানে দেখো কে ফটোগ্রাফার আর কে মডেল, কে না কারা। মাঝে মাঝে এটাই মনে হয় ওরা যে কবে বড় হবে আর নিজেদের বুঝটা নিজেরা বুঝতে শিখবে, কিন্তু যখন আবার বড় হয়ে যাবে তখন ওদের এরকম একসাথে তিনজনের কাটানো দিনগুলোকে খুব মিস করবো। তোরা বাচ্চা কাচ্চাদের সামলা, আমরা গিয়ে জায়গা রাখছি। গিয়ে দেখলাম একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছেছি, আর একটু দেরি হলেই জায়গা বুক হয়ে যেত। ওই দেখো না, মাদের খাওয়া হয়ে গেছে, এবার আমাদের পালা। আজকে অনুষ্ঠান হচ্ছে পার্কিং লটটাতে। পার্কিং এরিয়াটা খুবই বড়, মানে এটা এই পাশেও কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, ঠিক একই রকম, এরকমই বড়। মানে 8টা পরিবারের জন্য এত বড় পার্কিং এরিয়া। 8টা পরিবার এই জন্যই বললাম, কারণ প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্যামিলি থাকার মতো আর কি, 3 BHK ইয়ে আছে, আর মানে অ্যাকোমোডেশন আছে। অ্যাডিক্টেড একজন, ছবির প্রতি অ্যাডিক্টেড মানুষ, গরমের মধ্যেও চুল চুল খুলে অ্যাডিক্টেড মানুষ। ওই যে পুলিশ পছন্দ হয়নি এই ছবিটা। সবচেয়ে বড় কথা, ওর কোনো ছবি পছন্দ হয় না, এই জন্য ওর উপর এত বিরক্তি আসে না মাঝে মধ্যে, মাথা টাথা গরমে মানে কি মাথা ফাটিয়ে দিই। একটা ছবি তুলে ওর কোনোদিন ওর মন পাওয়া যায় না, কেউ মন পায় না। একটা ছবি কখন তুলে, শোনো না, একটা ছবি কখন তুলে বলবে না দারুণ হয়েছে এটা, কোনোদিন বলে না। ওর আসলে দেখতে খুব বাজে, ওর দেখাতারা, ও ভাবে কি ছবিতে সব সোজা, মানে পুরো ঠিকঠাক আসবে। আমরা 4 জনে একসাথে থাকলে না বেশ মজা হয়। বসে পড়েছি আমরা খেতে, প্লেটও পড়ে গেছে। এবারে প্রথমেই পড়ে গেল ডিমের ডেভিল, তার সাথে স্যালাড আর সস। তারপরে এলো ভাত, তার সাথে মুগ ডাল আর একটা বেগুনি। ডাল দিয়ে খেয়ে নেওয়ার পরেই চলে এলো কাতলা কালিয়া। কাতলা মাছটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। মোটামুটি 250 গ্রাম ওজনের এক পিস পেয়েছি। ওই যে প্রতিশ কাকু আসছে বলতে, ভালো করে খাবে। খাওয়া হয়ে গেছে। এরপরেই দেখলাম বাটির মধ্যে দেহ রেখেছে কাঠি গোজা চিংড়ি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল,
খুব তৃপ্তি করে খেলাম, একেবারে মাথা চিবিয়ে খেয়েছি, যেমন রাকেশেরটা খাই। পেটে একদম ফাঁকা জায়গা ছিল না, ওই জন্য ভাত আর নিয়ে নিই, শুধু নিয়ে নিলাম কয়েক পিস মাটন। নাও, একটা কি সুন্দর দিয়েছি নাল্লি, খাও, নাল্লিটা খাও। ভেতরে এটা হলো আসল পিস, দিয়ে দিলাম তোমাকে। দেখো একদিন খেয়ে দেখেছিলাম, জানি ভালো লাগে, এই যে আমারও করেছে, ভালোবেসে দিলাম। খাও খাও দেখি, খাও। মাটনের এই নাল্লির পিস না খাও মানে খাওয়াটাই বৃথা। এরপরে চলে এলো চা। একটু বড় সড়ো ফ্লপ খেলে তো, হ্যাঁ সবাই হাসছে এদিকে। কি ফ্লপটা খেলে একটু বলে দাও। আমার পিছনে কেউ একজন বসে আছে যার নাম রাজেশ। কাকিমা এসে দেখলো রাজেশ, না তারপরে দেখছে যে মুড়া যদি খুলে নেয়, তখন রুমকে বলছে এটা পরিষ্কার করবো তো, প্লেটটার অবস্থা দেখো না, হাতটা একটু সরা। সরা তো। এরপরে রসগোল্লাও ছিল, সেটা নিয়েছিলাম কালাকাতটা। কি খেতে ছিল বাপরে বাপ, দারুণ, এখনো টেস্টটা মুখে লেগে আছে। তারপরে নিয়ে নিলাম আইসক্রিম। কি বললে তুমি কি বললে? তুমি কি বললে যে তুমি যখন আইসক্রিম খাবে তখন পাশে একটা বাচ্চা আছে, সে চাইবে, তাই তো? ঝনক কোথায়? ঝনক চাইবে তো, চাইছে না সেটা আমার ভাগ্য ভালো, চাইছে না, ও এখন ঘরেও রয়েছে, আসলেই চাইবে, তখন তো আমার টানাটানি করবে, তাই আগে থেকে নিয়ে রাখলাম, যদি ঝনক এসে না পৌঁছে তখন দুটো খাবো। খাওয়া দাওয়া সেরে ওপরে এসে দেখছি এই তিনটেতে একেবারে ঘর উঠিয়ে মাতিয়েছে দৌড়দৌড়ি করে। তখন বেজে গেছে 4টে। এইবার একটু তাড়াহুড়োই করতে হবে, রাকেশের আবার প্রোগ্রাম আছে যে। এবার আমরা বেরিয়ে পড়ব। যখন কোথাও যাওয়ার জন্য রাস্তায় বেরোই তখন কিন্তু এনার্জিটা একেবারে ফুল থাকে, মনে হয় যেন কখন যাব। আর যখন বাড়ি ফেরার টাইমে গাড়িতে উঠি তখন যেন মনে হয় কখন বাড়িতে পৌঁছবো, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। কিন্তু রাকেশের কথা ভেবে আমি একেবারে অবাক হয়ে যাই, ওর আর রেস্টের দরকার হয় না। ইদানিং তো রাত্রের ঘুমানোর টাইমটুকুও কমিয়ে দিয়েছে। পলাশ আর শিমুল গাছ দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ দোলটা এসেই গেছে। এবারের দোলটা কিন্তু একটু অন্যভাবে কাটানোর ইচ্ছে আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ব্রিজ দেখছো, এই ব্রিজ আগামীকাল থেকে এর শুভ উদ্বোধন, মানে আজ তোমরা ভিডিও দেখছো, আজ থেকে শুভ উদ্বোধন। এখানে আসতে হবে একবার বাইক নিয়ে। দারুণ যে লাগছে এই জায়গাটা, পুরো বিদেশ এই জায়গাটা। আগামীকাল মানে তোমরা ভিডিও দেখছো আজ, অর্থাৎ 2 মার্চ এই ব্রিজটার শুভ উদ্বোধন। আবার শুভ উদ্বোধন হচ্ছে ওই একদম বরানগর এক্সপ্রেসওয়ে, যেটা মানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ওঠার যে ব্রিজ, সেটারও উদ্বোধন। আবার সম্ভবত মাঝখানে যে টোলটা শ্যামনগরের কাছে, সেই টোলটারও শুভ উদ্বোধন। অর্থাৎ দুটো ভালো খবর, একটা খারাপ খবর। ফেরার সময় রাস্তা এতটাই ক্লিয়ার ছিল, আমাদের 2 ঘন্টাও লাগেনি, খুব তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে গেলাম। সন্ধ্যে 6:30 বাজে বাড়ি ঢুকলাম। আরেকজনের এতটাই এনার্জি, সে এখন আবার প্রোগ্রামে বেরোবে। এখন বলতে একদম ডট এখনই বেরোবে। এই ঢুকলো 6:30টার সময়, 6:30টাতেই বেরোনোর কথা, 6:30টাতে বেরোতে পারবে না, ওই 6:35-40 বেরোবে। আর ঝনককে নিয়ে আমার এখন চলবে সংঘর্ষ রাত 11টা পর্যন্ত, কেননা গাড়িতে ঘুমোতে এসেছে। আর আমি তো একটু ঘুমোতে পারিনি, আমার এত ঘুম পাচ্ছে। দুপুরে ঘুমানোর অভ্যেস থাকলে যাওয়া হয়, ঘুমোতে পারিনি, ওই জন্য আমার ঘুম পাচ্ছে। আর ও তো ঘুমোতে এসেছে বাবার কোলে। ডিস্টার্ব করবেই আমাকে, সেটা আমি শিওর। করবে ডিস্টার্ব আমাকে? ঘুম তখন তো ঘুমোলি। ডায়লগ দাও, একটু ডায়লগ দাও, ডায়লগটা কম হচ্ছে। কষ্ট করে খাই, কিছু করার নেই। এখন তোমাদের খাবার জোগাড় করতে গিয়ে আমার তো কষ্ট পরিশ্রম তো করতেই হবে, স্বাভাবিক ব্যাপার না। এটা তো ব্যাস করে লাভ নেই। বড় বড় ক্রিম মাখো তোমরা, আর আমি 10 টাকার বোরোলিনের কৌটো। ক্রিমটা কে কিনে দেয়? তুমি? দেখে তোমার হচ্ছে ঠোঁটের মধ্যে চুন মেখে যাচ্ছ, সবাই তো তাই ভাববে, এক ঠোঁট চুন মেখে যাচ্ছ। জলের বোতল নাও, চাবি নাও। আরে একজনের খেলা হয়েছে। বাবাকে টাটা কর, বাবা বাণিজ্য করতে যাচ্ছে। বাবা টাটা। ও বাবাই টাটা। টাটা। মাকে জ্বালাতন করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না করব না। টাটা। বাড়িতে এসে একটু বিশ্রাম নেই,
কালকে বসন্ত উৎসব, সকালবেলা ঘুম থেকে উঠে একদম টাইম পাই না, ওই জন্য কী পরবো না পরবো, আমি কি পরবো, ঝনক কী পরবে, সব জিনিসগুলো একেবারে গুছিয়ে রাখলাম। আজকে সারাদিন একদম পড়া হয়নি, গতকালও সারাদিন একদম পড়া হয়নি, একটু হোমওয়ার্ক করেছিল। বাহ, গুড বয়। ওই জন্য আমি এখন ঝনককে একটু পড়তে বসিয়েছি। তুমি ওঠো, কাটে ওঠো। ঝনক এসের থেকে একটু ড্রয়িং করে নিয়েছে, আর গাড়িতে তো ঘুমিয়ে নিয়েছে, খুব একটা এনার্জির কমতি নেই। বাবা, ওই যে বাবা, তুই তো বিদ্যাসাগর হয়ে যাবি এখন, তাই জন্য ওকে একটুখানি পড়তে বসালাম, পড়িয়ে নিয়ে তারপরে খাইয়ে দিয়ে ওকে যত তাড়াতাড়ি শোয়াতে পারবো তত তাড়াতাড়ি আমি এডিটিংয়ের কাজ করে আমিও শুতে পারবো। আজকে দুপুরে ঘুম হয়নি না, তোমাকে বললাম, ওই জন্য এনার্জিটা একটু কম আছে আমার। দুষ্টু ছেলেটাকে শুধু দেখো তোমরা, পড়তে বসিয়েছি, লিখতে বসিয়েছি, এই বয়স থেকেই শুধু ওর কাণ্ডটা দেখো। এখানে যে 1, 2 সব লেখা আছে, আমি ওকে যে লিখতে দিয়েছিলাম, দাও, এ লিখতে দিয়েছিলাম 1 থেকে 10। আমার তো মনে হচ্ছে দেখে দেখে টুকেছে। তুমি তো তখন গান করছিলে, দেখোনি তো? আর আমি যে এখানে তাকাইনি তো, ওখানে আমি তাকাইনি। সত্যি কথা বলো তো, সত্যি কথা বললে একটা গিফট দেবো। তাকিয়েছিলাম। দেখলে কিভাবে পেটের থেকে কথা আদায় করতে হয়। রাকেশ আজকে গেছিল বনগাঁতে প্রোগ্রাম করতে, আর সেখানেই এসেছিলেন বিনোদ রাঠোর। এইসব প্রোগ্রাম মাঝে মধ্যে সামনে থেকে দেখতে ইচ্ছে করে, কিন্তু এখন ঝনকের জন্য এইসব কিচ্ছু হয় না, তাই আর কি করব, নিজেও ভিডিও দেখি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকাল একটু এনার্জি নেই যে তোমাদের সাথে একটু কথা বলি। কাজকর্মগুলো করলাম রীতিমতো শরীরটাকে টেনে টেনে, ঝনককে খাওয়ানো, শ্বশুরমশাইকে খেতে দেওয়া, রাকেশের খাবার বেড়ে রাখা, সব কিছুই করেছি। 10:35 বাজে, 10:35-এর মধ্যে আজকে কাজকর্ম সেরে ফেলেছি। সকাল থেকে টায়ার্ড খুব, সকাল থেকে এত ধকল গেছে, মানে জার্নি হয়েছে, তাই জন্য একটু টায়ার্ডই আছি। রাকেশ যে কী করে সারাদিন এত দৌড়ঝাঁপ করার পরেও রাত জেগে প্রোগ্রাম করে আমি বুঝতে পারি না। ও আসলে এই ব্যাপারটার সাথে না একদম অভ্যস্ত হয়ে গেছে, প্রায় রোজ দিনই তো রাত জাগে, ওই কারণেই। ঝনককে শুয়ে দিয়েছি, অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু এত কাশি হয়েছে ছেলেটার, মানে একটা মাস না ও একটু সুস্থ থাকে না, গোটা একটা মাস যে সুস্থ আছে কিছু না কিছু লেগেই থাকে, ওই জন্য এত খারাপ লাগে। কালকে রাত্রিবেলাটা তো পুরো রাত কেসেছে, আজকে রাত্রিবেলা ওষুধ খাইয়ে শোয়ালাম, এখনও পর্যন্ত কাশির চোটের নাকি ঘুম আসছে না। ওকেও শুয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে তো জীবনের প্রত্যেকটা সিচুয়েশন শেয়ার করি, তাই জন্য এখন বাধ্য হয়ে শরীরে এনার্জি না থাকলেও এখন এডিটিংয়ে বসবো। কালকে আবার স্কুলে বিশাল অনুষ্ঠান, ঝনকেরও স্কুলে বিশাল অনুষ্ঠান, সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভ্লগে, মানে দারুণ একটা ভ্লগে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট, টাটা।